এক সময় ছিল এক বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গলে উঁচু উঁচু গাছ, রঙিন পাখি, হরিণ, বানর, খরগোশ সবাই মিলেমিশে থাকত। কিন্তু সেই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী ছিল একটি হাতি। তার নাম ছিল গজরাজ। গজরাজ ছিল খুব শক্তিশালী, কিন্তু তার মনটা ছিল ভালো না। সে খুব অহংকারী ছিল। সে মনে করত প্রতিদিন সে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটত আর জোরে জোরে বলতো, আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। ছোট প্রাণীরা গজরাজকে দেখলেই ভয় পেত। কেউ সামনে পড়লে দৌড়ে পালাত। এই জঙ্গলেই থাকত এক ছোট্ট পিঁপড়ে। তার নাম ছিল মণি। মণি খুব পরিশ্রমী ও বুদ্ধিমান ছিল। প্রতিদিন সে আর তার পরিবার মিলে খাবার জোগাড় করত। মণি জানত, আমি ছোট, কিন্তু আমার কাজের মূল্য আছে। একদিন মণি অনেক কষ্ট করে একটা বড় মিষ্টির টুকরো জোগাড় করল। সেটা সে পরিবারের জন্য নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে জঙ্গলের পথে গজরাজ এসে পড়ল। গজরাজ পিঁপড়েটাকে দেখে হেসে উঠল। আরে, এ আবার কি? এত ছোট্ট প্রাণী আবার এত বড় খাবার টানছে। মণি বিনয়ের সাথে বলল, হাতি দাদা, একটু রাস্তা দিন, আমাকে বাড়ি যেতে হবে। তুই জানিস আমি কে? আমি এক পা ফেললেই তুই শেষ। মণি শান্তভাবে বলল, বড় হওয়া মানেই শক্তিশালী হওয়া নয়, আর কাউকে ভয় দেখানো ভালো কাজ না। মণির কথা শুনে গজরাজ খুব রেগে গেল। সে পা তুলে মণির মিষ্টির টুকরোটা পিষে ফেলল। গজরাজ হেসে বলল, দেখ, তোর খাবার শেষ। মণির চোখে জল এসে গেল। সে বলল, তুমি খুব অন্যায় করেছ, আমার পরিবারের খাবার তুমি নষ্ট করেছ। গজরাজ হেসে বলল, ছোট প্রাণীদের কষ্ট কে দেখে? মণি মনে মনে বলল, আজ না হোক, একদিন তুমি বুঝবে। রাতে সব প্রাণী ঘুমিয়ে পড়ল। গজরাজও বড় গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছিল। মণি তার বন্ধুদের বলল, আমরা ছোট হলেও বুদ্ধি আমাদের বড়। সে চুপি চুপি গজরাজের কাছে গেল। তার সুরের ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ গজরাজ ব্যথায় চিৎকার করে উঠল। আহ, কি হচ্ছে? আমার সুরের ভেতরে কে? মণি কামড়াতে লাগল। গজরাজ ব্যথায় দৌড়াতে লাগল, পানি ছিটাতে লাগল, কিন্তু কিছুতেই ব্যথা কমল না। শেষমেশ সে কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। মণি সুর থেকে বের হয়ে বলল, এই শিক্ষা মনে রাখবে, কাউকে ছোট ভেবে অবহেলা করা ঠিক নয়। গজরাজ মাথা নিচু করে বলল, আমি আজ বুঝেছি, শক্তি শুধু শরীরে নয়, বুদ্ধিতেও থাকে। সে সবার সামনে ক্ষমা চাইল। পিঁপড়ে, খরগোশ, হরিণ সবার কাছে। তারপর থেকে গজরাজ বদলে গেল। সে আর কাউকে ভয় দেখাতো না, ছোট প্রাণীদের সাহায্য করত। জঙ্গল আবার শান্ত হয়ে উঠল। সবাই মিলেমিশে থাকতে লাগল। মণি তার পরিবারকে নিয়ে সুখে থাকল। আর গজরাজ হয়ে উঠল জঙ্গলের রক্ষক। ছোট বা বড় সবাই সমান। অহংকার মানুষকে ছোট করে, বুদ্ধি আর সাহস সব শক্তির চেয়ে বড়।